করি তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে অনুকরণ চলার তৌফিক দান করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনি এবং তার রাসূলের উপর ঈমান আনি, তারপরে যদি আমরা ওই কোরআনকে পরিপূর্ণভাবে অনুকরণ করি, তাহলে কি আমাদের জন্য সিরাতুল মুস্তাকিমের পথ আমাদের জন্য বরুদ্ধ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, যে ওই সমস্ত মানুষ ধ্বংস হোক, ওই সমস্ত মানুষ কি হোক? ধ্বংস হোক। বলে কারা? মিন আইয়ি শাইইন খলাক, তারা কি ভুলে গিয়েছে আমি তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলতেছে যে ওই সমস্ত মানুষ ধ্বংস হোক, তারা কি ভুলে গিয়েছে আমি তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি? মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, আমি তাদেরকে নুতফা দ্বারা, তাদেরকে আমি শুক্রাণু দ্বারা তৈরি করেছি। আর তারা কি আমার এই শুক্রকে ভুলে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বলে কি কোন শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে? আমি কয়েকদিন আগে একটি হাদিস বর্ণনা করেছিলাম, যে হাদিসের মধ্যে আজকেও এই হাদিসটি বর্ণনা করেছি, যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার নামাজের পরে অনুসরণ এবং দোয়া করতে দেখেছি মাইয়াতের জন্য। কিসের পরে? জানাজার নামাজের পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে দেখেছি এবং ফাহাফিজতু, আমি ওই দোয়াটা মুখস্থ করে গেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে 2121 নম্বর হাদিস। মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 2121 নম্বর হাদিস।